মাবুদ, বঙ্গবন্ধুকে সপরিবারে যারা হত্যা করলো তাদের সকলকে জান্নাতুল ফেরদাউস দান করে। এই দোয়া করছে রে ফাঁসের বাঘ মারাতে, মানে পাল্টে গেছে, দোয়া পাল্টে গেছে। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এখানে যদি আল্লাহ বলতো ওয়া রাহমাতুল লিল আলামিন, তাহলে কিছু একটা সুযোগ থাকতো, কিন্তু সরাসরি আল্লাহ মুমিনিন বলেছেন। তার মানে এই কোরআন থেকে রহমত এবং হেদায়েত, যাবতীয় সমস্যার সমাধান একমাত্র কেবলমাত্র আল্লাহ মুমিনদেরকেই দিবে। জোরে কান সুবহানাল্লাহ। আমরা একটা কথা বলি না, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কার জন্যে? পাইকারি হারে? পাইকারি হারে না, মুমিনদের জন্যে। এখন আমরা সবাই কি মুমিন? এই কথাটাও বলতে আপনাকে কি চিন্তা ভাবনা করা লাগতেছে? হায় হায় রে, অনেক কিছু কথা চিন্তা ভাবনা না করে সরাসরি যদি বলেন আল্লাহ খুব খুশি হয়ে যায়। খুশি হয় না? এখন যদি আপনাকে বলা হয় যে বাতিল আমাদেরকে আক্রমণ করার জন্য আসতেছে, চলো যাই, আপনি সামনের দিকে তাকাবেন না পিছন দিকে দেখবেন? সামনে যাবেন, মনে হচ্ছে না, পিছন দিকে পলানোর চেষ্টা করবেন। হায় হায় রে, এখানে কোরআনের আয়াত ডাইরেক্ট বলতেছেন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, যারা মুমিন হবে তাদের জন্য আল্লাহর কোরআন রহমত, হেদায়েত এবং যাবতীয় সমস্ত সমস্যার সমাধান দিয়ে দিবে। আমাদের সমস্যা আছে না নাই? আছে না নাই? এই সব সমস্যার সমাধান দিবে আল্লাহর কোরআন। আমরা সেই কোরআন থেকে একটু মনোযোগ দিয়ে আলোচনা শুনব। আমরা আল্লাহর প্রশংসা করব। আমরা 66 পাওয়ার পরেও ভাগ্যগুণে এমন একজন নবী পাইছি। আমরা কিন্তু 66 পাইছি। কত পাইছি? এটা তো পাইছি। ভাগ্যগুণে আমরা এমন একজন নবী পাইছি, যেই নবী শুধু আমাদের নবী না, এই নবী হলেন আমাদের নেতা। আপনারা আচ্ছা, পিছনে এত গল্প করে কিরে বাবা? এই মোবাইল হায় হায় রে, কি গল্প রে? এই মাহফিল কমিটির লোকজন আপনারা একটু পিছনে যান তো। পিছনে লোক থাকবে কেন? পিছনে আবু জেহেল থাকে। নবী যখন কোরআন পড়ে পিছনে কে? চুপ চুপ করে শোনে। তাও তো আবু জেহেল কথা কয় না, দেখছেন? আর এরা কত বড় আবু জাহেল, পিছনে থাকে আবার চিল্লাচিল্লি করে। আবু বকরের মতন সামনে আসো, জায়গা যদি না থাকে দাঁড়িয়ে থেকে ওয়াজ শোনো। জোরে কোন কথা ঠিক কিনা? আবু বকর হওয়া লাগবে, সামনে আসা লাগবে, সামনে। পিছন থেকে, পিছনে যারা থাকে বহু গল্প আছে, পরে বলতেছি, চুপ হয়ে গেছে আপাতত, আরো ভালো দরকার নেই। দেখেন, আমরা তো 99 পাওয়ার আশা করছি, 66 পেয়ে গেছি, ঠিক কিনা বলেন? এই 66 পাওয়ার পরে আমাদের ভাগ্য এমন ভালো যে আমরা একজন নবী পাইছি নেতা হিসাবে। কবরে গেলে আমাদেরকে 3 নম্বর প্রশ্ন করা হবে, অমান নাবিউকা, তোমার নেতা কে? অনেকে বলে না হুজুর, নেতা না, নবী। নবী সম্পর্কে প্রশ্ন করা হবে না পাগলা, তোমার অমান নাবিউকা, তোমার নেতা কে? তখন আপনারা কোন নেতার নাম করবেন? এক নেতার পিছনে চামচাগিরি করেন, আর এক নেতার নাম কর পারবেন? সমস্যা আছে। এজন্য আমার সঙ্গে দরুদ শরীফটা একটু খেয়াল করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। বাংলাদেশের অনেক মুসলমান আছে, তারা নবীকে নবী বিশ্বাস করে কিন্তু নেতা হিসাবে মানতে চায় না। নবী বিশ্বাস করে, নবীর প্রতি দরুদ পড়ে, নবীরে সালাম করে মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। অনেকেই বলতেছে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই।
মুসলমান নামধারীরাই বলতেছে, জোরে কোন কথা ঠিক কিনা? ইসলাম আলাদা, রাজনীতি আলাদা। রাজনীতির সাথে নাকি ইসলামের কোনো সম্পর্ক নাই। কত বড় বেহায়া, কত বড় পাগলা। এক ফকির ভিক্ষা করবার গেছিল বাদশাহ শাহজাহানের দরবারে। যায় দেখে বাদশাহ শাহজাহান মসজিদের মধ্যে দুই হাত তুলে বলতেছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির। তাহলে বাদশাকে কথা কয় না, বাদশাকে। আর শাহজাহান কি ফকির? কয় কে রে? আমি আইলাম বাদশার কাছে, আইসা দেখি বাদশাহ নিজেই ফকির হয়ে গেছে। এখান থেকে প্রমাণ হলো একমাত্র রাজা বাদশাহ হলেন আমাদের আল্লাহ, আর আমরা দুনিয়ার সমস্ত মানুষ হলাম ফকির। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হলেন ধনী, বাদশাহ রাজা, আর আমরা সবাই কি? আরো জোরে, জোরসে বলুন। তাহলে আমাদের নীতির নাম হলো ফকরা নীতি। জোরে কোন কি নীতি? আর আল্লাহর নীতির নাম হলো রাজনীতি। এখন যদি কেউ বলে ইসলামের সাথে রাজনীতি নাই, ওর ভিতরে ইসলামই নাই। জোরে কোন কি নাই? ইসলামই নেই। এরা নবীকে নবী হিসাবে বিশ্বাস করে, কিন্তু নেতা হিসাবে মানে না। এইরকম কিছু মুসলমান হোসাইন রাদিয়াল্লাহর কাছে এসেছে, ইয়াজিদ পাঠা দিছে। ইয়াজিদ, হোসেন রাদিয়াল্লাহ তখন বসে আছিলেন। এমন সময় ইয়াজিদের কিছু লোক হোসেন রাদিয়াল্লাহকে বলতেছে যে খামাখা গন্ডগোল করে লাভ কি? খামাখা গন্ডগোল। এই যে আমাদের কিছু নেতারা কিন্তু বলতেছে যে ছেলেরা খামাখা গন্ডগোল। ছেলেরা যদি এই গন্ডগোল না করতো, হাসিনার মতন ফ্যাসিস্ট বাংলাদেশ ছাড়তো না। জোর কোন কথা ঠিক কিনা? কতগুলা মুরব্বী লব উল্টা কয় খামাখা। শালা ভারতের দালাল, তোর কাছে এটা খামাখাই মনে হবে। জোর কোন কথা ঠিক কিনা? খামাখা গন্ডগোল। আসলে এটা গন্ডগোল না, এটা হলো একটা বিপ্লব, বাতিলের বিরুদ্ধে হকের বিপ্লব। জোরে কোন কথা ঠিক কিনা? এটা গন্ডগোল না তো। সর্বপ্রথম এই গন্ডগোল কইছে একজন পাগড়িধারী, জুব্বাধারী, দাড়িওয়ালা, টুপিওয়ালা, নবীর পিছনে নামাজ পড়া, নামকে অস্তে মুসলমান, ওবাই ইবনে সলুল। কোরআনের আয়াত যখন নাজিল হলো, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল, ওগো নবী, যাদেরকে নিয়ে জামাতবদ্ধভাবে নামাজ পড়তেছেন, যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা যখন আক্রমণ করবে আপনি দোয়া দিয়া, দরুদ দিয়া, নামাজ দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। এ কথা কার? আরো জোরে বলেন। কিন্তু নবীর পিছনে সামনে কাতারের মুসল্লি নবীর কাছে গিয়ে বলতেছে, হুজুর এটা না গন্ডগোলের আয়াত। আপনার বলেন এটা গন্ডগোল? ভারত যদি আমাদের বাংলাদেশকে কোনো সময় আক্রমণ করে, আর আমরা যদি বলি ওদের সাথে যে গন্ডগোল করার দরকার নেই, ওরা যা ইচ্ছা তাই করুক, আমরা আরামে ঘুম পাড়ি নাকি? তাই কথা বলেন? তাই ইমানের দাবি যদি কোরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। বলতেছে খামাখা গন্ডগোল করে লাভ কি? তোমার নানা হলো বিশ্ব নবী। হাসান রাদিয়াল্লাহকে বলতেছে তোমার নানা কি? বিশ্ব নবী। কথাটা কি ঠিক হয়নি? কোন ঠিক হয়নি? তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত। এমন একটা বংশ থেকে তুমি দুনিয়াতে এসেছো, খালি ঘরের মধ্যে বসা থাকবা, তুমি যা চাবা তাই পাবা। তুমি 8 রশির দরবার খুলে দিবা। কোন রশির দরবার? 1 রশি না, 8 রশি। আমাকে এলাকার সব কতকগুলো ট্রাকত করে গরু লিয়ে রওনা দিচ্ছে। কে বাবা কোথায় যাচ্ছ? হুজুর দোয়া করবেন, বাপের দরবারে যাচ্ছি। তোর বাপ মা নাই? বুড়া বুড়ি আসে হুজুর, বুড়া বুড়ি আসে, ওই বাবার দরবারে যাচ্ছে।
উনি ওখানে বসে আছে, আর লক্ষ লক্ষ মানুষ ওনার কাছে নিয়ে যায়, সব ঢেলে দিচ্ছে। তো ইয়াজিদের লোকজন বলতেছে, আপনি শুধু বসে থাকবেন, আপনার কোনো টেনশন নাই। আপনার নানা হলো বিশ্বনবী, আপনার বাবা হলো বিশ্ব আলেম, আপনার মা হলো খাতুনে জান্নাত, এমন একটা বংশ থেকে আইছেন, আপনি খালি বসে থাকেন, তো আপনার কোনো খাওয়ার অভাব হবে? আপনি যা চাবেন ঘরের মধ্যেই তাই পাবেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হোসেন রাদিয়াল্লাহু দাঁড়িয়ে গেলেন। প্রকৃত মুমিন মুসলমান যারা হবে তারা বাতিলের সামনে বসে থাকবে না, হকের পক্ষে তারা দাঁড়িয়ে যাবে। যেমন দাঁড়াইছিল বাংলাদেশের, আমরা যাদেরকে মফিজ বলতাম, মফিজ, রংপুরের লোককে আমরা কি বলতাম? মফিজ। আরে আমি সেদিন থেকে তওবা করছি, আর মফিজ জীবনও কমো না। সর্বপ্রথম বাতিলের বিরুদ্ধে যিনি দাঁড়ালেন তার নাম হলো আবু সাইদ। জোরে বলেন কথা ঠিক কিনা? মসজিদের মধ্যে যা দোয়া করছে নাকি, দুই হাতিতে এরকম করছিল না? এটা জুলাই গেল, এইরকম দুই হাতরা দোয়া আমরা বহু করছি, সাইদি হুজুর বাঁচার পারিনি, বহু দোয়া করছি। আমাদের দোয়া দেওয়া জেলের মধ্যে হুজুর যখন সুন্দর হচ্ছে, সাইজ ভালো হচ্ছে, তখন দেখলো না হচ্ছে না, তো জেলখানা থেকে বের করে হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করলো, দোয়ার ফসল হলো, রাখলো না। আপনি কি আপনাকে বাঘ মারা দোয়া হচ্ছে? মাবুদ, বঙ্গবন্ধুকে সপরিবারে যারা হত্যা করলো তাদের সকলকে জান্নাতুল ফেরদাউস দান করে। এই দোয়া করছে রে পাশের বাঘ মারাতে, মানে পাল্টে গেছে, দোয়া পাল্টে গেছে। সর্বপ্রথম বাতিলের বিরুদ্ধে আবু সাইদ দোয়া না করে দুই হাত বাড়ায় দিল। জোরে বলেন কত ঠিক? তার মানে কি বসে থাকবেন? দাঁড়াতে হবে। দাঁড়ানোর সময় কিন্তু এসে গেছে। ভারত কিন্তু মাঝে মধ্যে হুমকি ঢুমকি দিচ্ছে, মনে করতেছে বাংলাদেশে কিছু নাই। আরে পাগলা, তোমাদের অ্যাটম থাকতে পারে, আমাদের তকবীর আছে। জোরে এখন কথা ঠিক না? তোমাদের অ্যাটম, আমাদের তকবীর, যদি যুদ্ধ লাগে অ্যাটম ফাটবে না, তকবীর তোরকে কানের তালা ফাটিয়ে দিবি। জোরে এখন কথা ঠিক না? অ্যাটম ফুটবেই না। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিমের জন্য আগুনের চুলা যেমন জ্বলে নাই, মুসা নবীর জন্য সাগর যেমন রাস্তা হয়ে গেছে, আমাদের সেই আল্লাহ এখনো আছে। জোরে কোন কথা ঠিক কি রে? আপনারা মনে করেন না যে আপনার তো আজকাল এই ব্রহ্মপুরে আছে, তা না। এই মিডিয়ার মাধ্যমে ভারত হতে যাচ্ছে। ভারতের হিন্দু এ হুজুর কি তালকিন দিচ্ছে রে, ভগবানের বাচ্চারা, তোরকে ভগবানের ভ বাদ দিলে গবানের অর্থ নাই রে। গবানের গ বাদ দিলে বান মানে নাই, বন্যা কেউ চায় না। বা বাদ দিলে নো মানে নাই, কুটি পাবো ভগবান। ক্যালিফোর্নিয়ায় আগুন লাগলো, যত প্রকার প্রযুক্তি আছে সমস্ত প্রযুক্তি দিয়া আগুন নেভানোর চেষ্টা করলো আমেরিকা, পারেনি, খালি দাউ দাউ করে চলে। তখন ওরা মুসলমানের কাছে গিয়ে বললো, ভাই আমাকে ঈশ্বর কাত হয়ে আছে, আমাকে গড ঘুমাচ্ছে, ভগবান মরিছে, তোমাকে আল্লাহর খবর কি? সঙ্গে সঙ্গে মুসলমান কানে আঙ্গুল দিয়া আল্লাহু আকবার আযান শুরু করলো। যতদূর পর্যন্ত আযানের শব্দ যায় ততদূর আল্লাহ আগুন নিভায়া দেয়। আমাদের আল্লাহ আছে না নাই? হ্যাঁ। সঙ্গে সঙ্গে হোসেন দাঁড়িয়ে বললেন, রে এজিদের সামসারা, আমার নানা শুধু বিশ্ব নবী নয়, আমার নানা হলো বিশ্ব নেতা। তোমরা শুধু আমার নানাকে নবী বলো, তোমাকে নেতার নাম কি? রে বাংলালি, নেতার নাম কি? আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না একত্র, এই তো তোমাকে নেতা। হোসেন রাদিয়াল্লাহু বলে, রে এদের চামচারা, আমার বাবা শুধু বিশ্ব আলেম নয়, আমার বাবা হলো বিশ্ব বীর। তোমরা আমার বাবাকে শুধু বিশ্ব আলেম কও, বীর বাদ দাও কেন? আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হলো ফাতেমাতুজ জোহরা। কি
তোমরা একটা কও, একটা বাদ দাও। আমার নানাকে বিশ্ব নবী কও, বিশ্ব নেতা বাদ দাও। আমার বাবাকে বিশ্ব আলেম কও, বিশ্ব বীর বাদ দাও। আমার মাকে খাতুনে জান্নাত কও, কিন্তু জহুরা বাদ দাও। তার মানে কি? ইসলাম তো বাদ দেওয়ার ধর্ম না, ইসলাম হলো পুরোপুরি গ্রহণ করা। ধরে কোন কথা ঠিক কিনা কথা বলেন? আপনি মসজিদের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলিগ, পীর মুরিদি কাতার সোজা করবেন, আর সমাজত বার হয়ে আপনি 14 দল 20 দল হবেন, এর নাম ইসলাম না। ইসলাম ভিতরেও যা, বাহিরেও তাই। কথা কন না কেন? ভিতরেও যা, বাহিরেও তাই। আওয়ামী লীগ সামনে গেলে হাত ধরে টানেন, আসেন ভাই, কাতারও তো আসেন ভাই। আওয়ামী লীগ যখন ইচ্ছা মতো চাঁদা আদায় করে, তুই হাত ধরে টানিস না কেন? আজকে যদি হাত ধরে টানতাম মসজিদের মতন বাহিরে, তাহলে একটাকে বাংলাদেশ ছেড়ে পালান লাগতো না। জোরে কর কথা ঠিক কথা বলেন না কেন? কিন্তু না, মসজিদের মধ্যে টাইনে কাতার সোজা করছি, পায়ের গোড়ালি হাতে গোড়ালি মিল কর, কিন্তু সমাজের মধ্যে অন্যায় করতেছে, একটা কথাও কইনি। কি আল্লাহ কোরআনে বলেছে, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু। আমার নানা যদি শুধু নবী হইতো, আবু জেহেল প্রস্তাব দিয়েছিল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, দীর্ঘ সাধনার পরে তোমাকে আল্লাহ যে কোরআন দিয়েছে, এই কোরআন নিয়ে তুমি ঘরের মধ্যে থাকো। তুমি যদি সুন্দরী বউ চাও, তোমাকে আমরা দিব। তুমি যদি টাকা পয়সা না ধনী হবার চাও, আমরা টাকা চাঁদা তুলে তোমার কাছে পৌঁছে দেব। ভালো ভালো খাবার যদি চাও, তোমাকে বের হওয়া লাগবে না, এই ঘরের মধ্য থেকেই তুমি খাবার পাবে। শুধু কোরআনটা তুমি ঘরের মধ্যে রাখবে, ঘরের বাহির নিয়ে যাওয়া যাবে না। কোরআন শুধু মসজিদে থাকবে, কোরআন শুধু মাদ্রাসার মধ্যে থাকবে, কোরআন শুধু ওয়াজের মাহফিলে থাকবে। এই 3 জায়গার মধ্যে কোরআন রাখো, মৌলবীদের বিরুদ্ধে কোনো কথাই হবে না। কিন্তু আল কোরআনের আলো সব জায়গায় জালো, এই কথা বললে মৌলবীর সামনে মাইকই থাকবে না। কি থাকবে? ও, এখন থাকবে, কয়েকদিন পরে আবার বন্ধ হবে। হ্যাঁ, আল কোরআনের আলো না, সংসদ না, সব জায়গায়, সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই? তো তার সব জায়গায় কোন তো আল কোরআনের আলো। যারা বলতেছেন আল্লাহ তোমার কোরআনের পক্ষে, যারা স্লোগান দিচ্ছেন আল্লাহ আল্লাহ, তুমি সবই দেখতেছো আল্লাহ। আপনি জানেন এই কোরআন আপনাকে সুপারিশ করবে, আপনারা জানেন। হাসরের ময়দানে বিপদে বললে কোরআন সুপারিশ করবি রে পাগলারা। সেই কোরআনের একটা হক স্লোগান আপনাদের জবান থেকে বের হয় না কেন? আমি আইসি এশার নামাজের আগে, আমাকে যদি তুলে দিতেন 9টায়, তাহলে এত স্লোগান দেওয়া লাগতো না। তুলে দিয়েছেন 11টায়, আগে চেতন করে তারপর ওয়াজ শোনার লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? তো স্লোগান দেন না কেন? যত স্লোগান দেবেন বুঝতেই পারবেন না যে রাত এখন 12টা বাজতেছে, বোঝাই যাবে না, মনে হবে রাত কেবল 8টা বাজতেছে। কি দিবেন না? আবার পিছনে কথা কে শুরু করলে রে বা? হ্যাঁ, একটু জোরে সরে গলা খাগড়ে দেন। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর।